একটা ভালো ভর্তা, মাছ ভাজি আর ভাত বাঙালির একবেলার খাবারে এই আইটেমগুলিই যথেষ্ট। চলুন তৈরি করে দেখাচ্ছি ভুনা বেগুনের ভর্তা বাংলা হোটেল স্টাইলে। আধা কেজি বেগুনকে রুমানা এভাবে কেটে দিয়েছে বড় বড় করে। সবগুলো বেগুনকেই মোটামুটি বড় করে এভাবে কেটে নিতে হবে। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে বেগুনগুলোকে সেদ্ধ করতে হবে। সবগুলো বেগুন প্যানের মধ্যে দিয়ে ফুল আঁচে ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না বেগুনগুলো একদম নরম হয়ে যাবে। সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি নিয়ে বেগুনের মধ্যে এভাবে খোঁচা দিলেই বোঝা যাবে যে সেদ্ধ হয়েছে কিনা। যত সফটলি ঢুকবে তত ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি পানিগুলো ফেলে দিয়ে প্যানটাকে আবার গরম চুলার উপরে বসিয়ে দেব। বসিয়ে দিলে হবে কি, যেটুকু এক্সট্রা পানি আছে যেটা ঝরেনি সেটা এভাবে বাষ্প হয়ে উড়ে যাবে। আর প্যানের উপর থেকে নিয়ে মাঝে মধ্যে এভাবে একটু ঝাঁকি দিয়ে দিতে হবে, তাহলে বেগুনটা নিচে লেগে যাবে না। আবার বেগুন যদি নিচে লেগে যায় সেটারও একটা অ্যাডভান্টেজ আছে, সেই জায়গাটা একটু পোড়া পোড়া হবে এবং খাবার সময় ভালো লাগবে। হয়ে গেছে আমার। এবার আমি এই বেগুনগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে আসব। ঠান্ডা হয়ে যাওয়ার পর বেগুনগুলোর চামড়া ধরে এভাবে আলতো করে চাপ দিলেই বেগুনের গা থেকে চামড়াগুলো খুলে আসবে। এভাবে সবগুলো চামড়া খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর হাত দিয়ে যতটুকু সম্ভব বেগুনগুলোকে একটু সফট করে ফেলতে হবে, মানে একটু ভর্তা করে ফেলতে হবে। দেখেন, ঠিক এভাবে চাপ দিয়ে দিয়ে বেগুনগুলোকে যতটুকু সম্ভব সফট করে ফেলতে হবে। বেগুনগুলো যেহেতু অলরেডি সেদ্ধ হয়ে আছে, এগুলো ভর্তা করতে কোনো সমস্যাই হবে না। হয়ে গেছে আমার। এবার আমি চলে যাব বেগুনটাকে ভুনা করতে। চুলায় একটা প্যান গরম করে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এটা কিন্তু গোটা জিরা এবং কাঁচা জিরা, ভাজা জিরা না। নেয়ার পরে অপেক্ষা করব যতক্ষণ জিরাটা একটু লাল না হয় বা একটু গন্ধ না ছাড়ে। যখন জিরাটা থেকে একটু ফ্লেভার বের হবে তখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের সাদা কালারটা চলে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যখন পেঁয়াজের সাদা কালারটা চলে যাবে তখন 5-6টা কাঁচামরিচের আগাটা এভাবে একটু ভেঙে দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবার নাড়াচাড়া করছি। আমরা কিন্তু ভুনা করার জন্য শুকনো মরিচ ব্যবহার করব, যেটা দিয়ে আবার ঝাল হবে। এই মরিচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু ফ্লেভারটা তৈরি করা, ঝালের জন্য না। যার কারণে আমরা মরিচগুলো কিন্তু চিড়ে দিলাম না বা কুচি করে দিলাম না। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কোনাগুলো একটু লালচে হয়ে আসবে বেরেস্তার মতো, তখন 1/4 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করি। সামান্য একটু, মানে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে নাড়াচাড়া করছি। তাহলে হবে কি, মশলাগুলো নিচে ধরে যাবে না। দিয়েই আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করতে হবে, যাতে মশলাগুলোর সাথে শুকনো মরিচটা মিক্স হয়ে যায়। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। দেখেন, পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দর তেল উঠে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ টমেটোগুলোও আমরা এভাবে কিউব করে নিয়েছি। টমেটো সহ মশলাগুলোকে ভালোভাবে একটু ভুনে নেব। ভুনা হয়ে গেলে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। আমাদের উদ্দেশ্য হচ্ছে টমেটোগুলোকে সিদ্ধ করে ফেলা। যেহেতু আমরা ভর্তা করছি সেহেতু সব কিছুই এখানে কিন্তু একদম ভর্তা হয়ে যেতে হবে, কোনো কিছুই গোটা থাকা যাবে না। টমেটো, পেঁয়াজ এগুলোকে সিদ্ধ করে দেওয়ার জন্য আমরা হাতা দিয়ে এভাবে যদি চাপ দিয়ে দিয়ে গলিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং আমাদের সময়টাও বাঁচবে। হয়ে গেছে আমার। এবার আমি ভর্তা করে রাখা বেগুনগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। দিয়েই আমি সাথে সাথে ভর্তার সাথে টমেটো, পেঁয়াজ এবং এক্সিস্টিং মশলা যা ছিল সব কিছু খুব ভালোভাবে মিক্স করছি। আবার দেখতে পাচ্ছেন আমি হাতা দিয়ে এভাবে মিক্স করে দিচ্ছি। এতে করে হবে কি, বেগুনের কোনো অংশ যদি গোটা থেকে যায়, টমেটোর কোনো অংশ যদি গোটা থেকে যায়, সেগুলো গলে যাবে। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে 2 চা চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে মাঝখানটা এভাবে ফাঁক করে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভেঙে সাথে সাথে কিন্তু আমার ভর্তার সাথে ডিমটাকে মিক্স করতে হবে। এই পার্টটা একটু ট্রিকি। ডিমটা দিয়ে সাথে সাথে এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমটা আবার দলা বেঁধে না যায় এবং আমার বেগুন টমেটোর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়।
খুব ভালোভাবে নাড়তে হবে, খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। আপনারা যদি স্মুথলি না নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ডিমটা জমে যাবে এবং একটা ডিম ভাজি হয়ে যাবে। আমি একটু লবণটা চেখে দেখি ঠিক আছে কিনা। আমার লবণ ঝাল সবই ঠিক আছে। এখন আমি খুব ভালোভাবে ভর্তাটাকে এভাবে হাতা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে স্মুথ করে ফেলবো যতটুকু করা যায়। এতে করে হবে কি টমেটো, বেগুন, ডিম, মরিচ সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা যদি ধনেপাতা খেতে না চান বা খেতে ভালো না লাগে নাও দিতে পারেন, বাট ট্র্যাডিশনালি আমাদের হোটেলে কিন্তু ধনেপাতা এভাবে দেয়া হয়। তো ধনেপাতা দিয়ে বেশি রান্না করার কিছু নেই। আমরা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। গরম মশলা কিভাবে করতে হয় সেটার রেসিপি আমাদের চ্যানেলে আছে। গরম মশলার গুঁড়ি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। হয়ে গেল আমার ভর্তাটা। ভাতের পাশে ভর্তা দিয়ে দিচ্ছি। ভর্তাটা তৈরি করতে কি কি লাগছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন, সব কিছু ডিটেল লেখা আছে। যারা বাসায় গতানুগতিক খাবার খেতে খেতে টায়ার্ড তারা এই ডিফারেন্ট ভর্তাটি একটু ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই পপুলার একটা রেসিপি আমাদের হোটেলে। যারা হোটেলে খান তারা অবশ্যই এই ভর্তাটি চিনবেন এবং খেতে অসাধারণ লাগে। সময়ও খুব বেশি লাগে না তৈরি করতে, ইফোর্টও বেশি দিতে হয় না। অবশ্যই তৈরি করবেন। ভর্তাটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে জিজ্ঞেস করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।